Hey my lovely followers, welcome back to Fambia. আজ অনেক দিন পর আবার ফিরলাম. It feels so good to be back on YouTube. I really miss this platform, but কি করব? একটু ব্যস্ততা, একটু নিজের সময়, but finally I am here ready to restart this journey again. And thank you so much যারা এখনো আমার সাথে আছো. So let's start. তো এই জার্নিটা ছিল আমাদের পুরী যাওয়ার. পুরী মানে অনেক ধরনের এক্সাইটমেন্ট, অনেক দিনের প্ল্যান, কেন কি দিস ইজ আওয়ার ফার্স্ট ট্রিপ টু পুরী। আর সত্যি কথা বলতে আমাদের অনেক দিন ধরে পুরী যাওয়ার প্ল্যান হচ্ছে, ক্যান্সেল হচ্ছে, বাট ফাইনালি আমাদের এই ট্রিপটা সাকসেসফুল হয়েছে। সো অ্যাজ ইট ইজ প্রত্যেকবারই কোনো না কোনো কারণে আমাদেরকে রাত্রে ট্রাভেল করতে হয়, কেন কি আমরা থাকি বহরমপুরে আর আমাদের ট্রেন বা ফ্লাইট সবটাই থাকে কলকাতা। তো কলকাতার ফ্লাইটগুলো ওই এমন টাইমে থাকে ভোরবেলা বা সকালবেলা, তো আমাদেরকে রাত্রে ট্রাভেল করতে হয়। আর আমাদের শিডিউল অনুযায়ী বন্দে ভারতের টাইমিংটা ছিল পারফেক্ট। আমরা কলকাতা মোটামুটি ভোরবেলা 4টের আগে পৌঁছে গেছিলাম। একটু ওয়েটিং রুমে রেস্ট করে, শানভি ওখানে একটু ঘুমিয়ে পড়েছিল, রেস্ট করে একটু চা কফি খেয়ে আমরা এই যে স্টেশনে এবার ওয়েট করছি ট্রেন কখন আসবে। ট্রেনের জার্নিটা ফ্লেভারফুল আর পিসফুল হয়, তাই না? একসাথে গল্প করা, খাওয়া দাওয়া, জমিয়ে আড্ডা দেওয়া, সব কিছু মিলে একটা দারুণ ব্যাপার। জার্নিটাও ছিল ঠিক এই রকমই। স্টেশনে খুব ভিড় থাকলেও ভোরবেলায় এই সানরাইজটা খুব ভালো লাগছিল। ওই যে ট্রেন চলে এসছে, জয় জগন্নাথ। ট্রেনে আমাদের 6 জনের সিটটা কাছাকাছি ছিল, বাট বাবার আর মায়ের সিটটা একটু দূরে ছিল, বাট নো ওয়ারিজ। আমরা যাওয়া আসা গল্প মোটামুটি মাঝে মাঝেই এক্সচেঞ্জ করে আর কি করছিলাম। এবার কলকাতাকে বাই বাই বলে পুরীর উদ্দেশ্যে রওনা দেওয়া। বন্দে ভারতের সার্ভিসের কথা মোটামুটি প্রত্যেকেই জানো, তো সবার মতো আমাদের এক্সপিরিয়েন্সটাও ছিল খুব ভালো। আর এই ছিল আমাদের হাওড়া টু পুরী ট্রেন কা সফর। আর আমরা চলে এসেছি এখন পুরী স্টেশনের কাছাকাছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো, লাইক, কমেন্ট অ্যান্ড প্লিজ শেয়ার।